আবারও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ট্রাক চাপায় প্রাণ গেল দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর। শুক্রবার ভোররাতে ডেমরার কোনাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করতে পারলেও পালিয়ে গেছে চালক। পরিবার জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বন্ধুর বোনের গায়ে হলুদের অনুষ্ঠানে অংশ নেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী ইরাম দেওয়ান ও তাহসিন তপু সহ আরও বন্ধুরা। মোটরসাইকেলে বাসায় ফেরার পথে ঘটে দুর্ঘটনা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি ময়লার গাড়ি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনাদের সাথে কিনা যান সাদা পাঞ্জাবি, যেহেতু আমাদের সবারই সাদা পাঞ্জাবি দেখে উনি হয়তো জিনিসটা গেস করছে। আমরা কাছাকাছি যখন গেলাম তখন দেখলাম মিনিমাম হলো প্রায় 30 থেকে 50 হাতের মতন হবে। ওরে হেসরায় নিয়ে আসছে, অ্যান্ড গাড়ির নিচে বাইকটা এমনভাবে আটকে আছে যে ও আর সামনে গাড়ি আগাইতে পারতেছে না। দ্যাটস ওয়াই ড্রাইভার হেল্পার যারাই ছিল গাড়ির ভিতরে ওরা ওখান থেকে গাড়ি ফেলে দৌড় দিচ্ছে। বাইকটা যেই লেনে যাচ্ছে ও কিন্তু রং সাইড এসে মেরে দিছে। ঘটনাস্থলেই তপু মৃত্যুবরণ করেন। ইরামকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পর মৃত ঘোষণা করে চিকিৎসক। 4টার দিকে আমাদের কাছে কল গেছে, ওর এক ফ্রেন্ডের পরিচয় দিয়ে কল দিয়েছে যে এই ব্যাপার তাহসিন তপু ঢাকা মেডিকেলে ইমার্জেন্সি ভর্তি আছে, আপনারা কাইন্ডলি চলে আসেন। তখনই আমি সঙ্গে সঙ্গে ফজর নামাজটা কাল পরে আমি সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেলে চলে আসি। তো এখানে আসার পরে আমি জানতে পারলাম যে কোনাপাড়াতে নাকি বাইক অ্যাক্সিডেন্টে সে মারা গেছে, ওইখানে ঘটনাস্থলে সে মারা গেছে। প্রতিটা সেকেন্ডে লেট করতেছে, প্রতিটা স্টেপ নিতে গেলে তারা সময় নষ্ট করে। তখন রক্তক্ষরণ হচ্ছে, ওরা কোনো ডাক্তারে একজনে আরেকজনকে বলে, আরেকজনকে বলে, এইভাবেই চলতেছে সব কিছু। আর সিটি কর্পোরেশনের যে গাড়ির যে প্রতিদিনই কিন্তু এভাবে ঘটনা ঘটে, কিন্তু আমরা কখনো এর প্রতিকার পাই নাই যে একটা রোড অ্যাক্সিডেন্ট হলে এটা নিয়ে কিছু হয়, এরপর আবার সবাই থেমে যায়, এরপর আর কিছুই হয় না। এখন যদি এটা সমাধান হয় তাহলে। ঘাতক গাড়িটিকে আটক করেছে ডেমরা থানা পুলিশ। ভোর 4:30টায় ঘটনা ঘটছে। ট্রাকটা আটক আছে, ড্রাইভার পাইনি, আমরা ড্রাইভার ধরার জন্য চেষ্টা করতেছি। পরিবার তো এই প্রথম শিকার হইলো, এর আগেও কি শিকার হয়েছে নাকি আমিও জানি না আসলে এই ধরনের ঘটনা ঘটছে কিনা। আমারও প্রথম, আমরা চেষ্টা করবো ড্রাইভার ধরার জন্য। হ্যাঁ, মামলা প্রক্রিয়াধীন, আমরা মামলা নিব। মামলা ওসিকে অলরেডি বলেও দিচ্ছি, মামলা হয়তো হয়ে যাবে। আমরা আসামি ধরার জন্য সর্বোচ্চ চেষ্টা করব, এই কথা আমরা দিতে পারি। এর আগে গত বছরের এপ্রিল মাসে মতিঝিল আইডিয়াল স্কুলের ছাত্র মাহিন আহমেদ সিটি কর্পোরেশনের গাড়ি চাপায় নিহত হয়। ইশতিয়াক ইমন, ওয়ান নিউজ, ঢাকা।